যতই জনপ্রিয় হও না কেন, ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে তোমাদেরকেও পুড়িয়ে ফেলা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সালাউদ্দিন আম্মার। সম্প্রতি তিনি সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও রাজনীতিবিদ মাশরাফি বিন মুর্তজার 5ই আগস্টের পোড়াবাড়ির সামনে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। দিল্লিতে খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খাওয়া দাওয়া করতে হবে। ভিডিওতে তিনি মিমিক্রির সুরে কথা বলেন এবং ফ্যাসিবাদের পরিণতি নিয়েও মন্তব্য করেন। একই সঙ্গে বর্তমান সরকারের প্রতিও বার্তা তুলে ধরেন। আর যারা নতুন নির্বাচিত হয়েছে, যতই জনপ্রিয় হও না কেন, ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে তোমাদেরকেও পুড়িয়ে ফেলা হবে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে। কেউ কেউ আম্মারের বক্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখলেও কেউ এটিকে মব হামলা বা জনতার বিচারকে পরোক্ষভাবে উৎসাহিত করার ইঙ্গিত খুঁজে পেয়েছেন। ভালো করে শাসন করো, অতীত থেকে শিক্ষা নাও। বুঝতে পেরেছ? ভিডিও ঘিরে আরেকটি প্রশ্ন সামনে এসেছে। ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিচার করার দায়িত্ব কি কোনো ব্যক্তিবিশেষের? যতই জনপ্রিয় হও না কেন, ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে তোমাদেরকেও পুড়িয়ে ফেলা হবে। নেটিজনরা মনে করছেন অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের বিচার বা জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালতের দায়িত্ব। কোনো রাজনৈতিক কর্মী বা ব্যক্তির একক অবস্থান থেকে সেই দায় গ্রহণ করা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে।